আল্লাহর হুকুম যখন আসবে চলে যাব আমরা। আমার মালিক বলতেছে হুজুর আপনি উম্মতকে জানাই দেন আমার বান্দারা মৃত্যু থেকে পালায়। দেখবেন অসুস্থ হইলে আপনি ডাক্তার দেখান, অ্যাক্সিডেন্ট হলে আপনি তাড়াতাড়ি হসপিটালে চলে যান। সবাই বাঁচার জন্য চেষ্টা করে, সবাই বাঁচার জন্য চেষ্টা করে। আল্লাহ ডাক দেয় বলেন হুজুর আপনি উম্মতকে জানান ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে মোলাকাত করবে। মালাকুল মউত আজরাইল তার সাথে মোলাকাত করবে। মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে। পালানোর মতো কোনো রাস্তা নেই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে যাকে নিয়ে যাওয়া হলো তিনি মাওলানা ফরিদি, যিনি নিয়ে যাবেন তিনি মালাকুল মউত আজরাইল। উনার ভিতরে জনকে দেখা গেল না, কোন রাস্তা দিয়ে চলে যাবে নিয়ে যাবে তাও দেখা গেল না, যিনি নিলেন তাকেও দেখা গেল না, কিন্তু গেছে সত্য। কি কথা কার না কে গেছে সত্য, নিছে সত্য, গেছে সত্য, নিছেও সত্য। যিনি নিছেন তিনিও সত্য, যাকে নিছে তিনিও সত্য, কিন্তু দেখা যিনি নিয়ে গেলেন যার কাছে নিছেন তিনি আল্লাহ। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এমন এক মালিকের কাছে আমাকে নিয়ে যাওয়া হবে যিনি আমার আপনার গোপন গোপন সব জানে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমরা জীবনে যা যা করছি, আমল করছি, ভালো করছি, মন্দ করছি, সব আল্লাহ সেদিন আমরা দেখাই দিবে। খুব মনোযোগ দিয়ে, যাকে নেওয়া হলো তিনিও সত্য, যিনি নিলেন মালাকুল মউত তিনিও সত্য, যেই মালিকের কাছে নিয়ে গেলেন তিনিও সত্য, যেই জগতে নিয়ে যাওয়া হলো জগৎ সত্য। তার মানে বোঝা গেল নাস্তিক বলতেছে যে খোদা দেখি না সেই খোদা মানি না। নাস্তিকদের যুক্তি অসার, নাস্তিকরা বুঝে না। যাকে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য, যিনি নিয়ে গেল তিনিও সত্য, যার কাছে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য, যেই জগতে নিয়ে যাওয়া হলো সেই জগৎ সত্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, এ দুনিয়া এমনি থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা। যে কথা বলছিলাম সরাসরি আলোচনায় চলে যায়। যাকে নেওয়া হলো তাকে দেখা গেল না, যে রাস্তা দিয়ে নেওয়া হলো সেই রাস্তাও দেখা গেল না, যিনি নিলেন আজরাইল আলাইহিস সালাম তাকেও দেখা গেল না, যেই জগতে নেওয়া হলো সেই জগতও দেখা গেল না। যার কাছে নিয়ে গেলেন আমরা যার কাছে ফিরে চলে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কার জন্য? আল্লাহর জন্য ফিরে যাব। কার কাছে? আল্লাহর কাছে ফিরে চলে যাব। যেই মালিকের কাছে চলে যাব সেই মালিক দেখা গেল না, কিন্তু কুদরত দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই রাত কার কুদরত? এই রাতের ভিতরে আবার আলো, এই কুদরতটা কার?
এই আলো দেখেন, অন্ধকার দেখেন এই চোখ দিয়ে। এই চোখ বানাইলো কে? পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান মেধা এক জায়গা হলে আল্লাহর দেওয়া একটা চোখের মতো কি চোখ বানাইতে পারবে? এই চোখ দিয়ে আপনি পৃথিবীর সৌন্দর্য দেখতেছেন। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে আপনি পৃথিবীর সৌন্দর্য দেখলেন, কিন্তু অন্ধকে জিজ্ঞেস করেন, অন্ধ পৃথিবী দেখতে কেমন? অন্ধ বলবে যেটা দেখলাম না সেটা কি করে বুঝবো? অন্ধর কাছে আলো যেমন অন্ধকারও তেমন, কোনোটাতেই তার মধ্যে শান্তি নাই, সবই অন্ধকার আর অন্ধকার। তাম সৃষ্টি এই সূর্যের আলো আল্লাহ আপনারা দেখাইলেন একটা চোখ দিয়া, আল্লাহু আকবার। আবার অন্ধকার দেখাইলেন, এই অন্ধকার থেকে আমার মালিক আবার আল্লাহ পাক আলো ফিরাই দিবেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। দিন থেকে রাত, রাত্র থেকে দিন যিনি বের করেন তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ যে সূর্যটা বানাইলেন, এই সূর্যটার ভিতর শুধু আগুন আর আগুন আর আগুন। এই পৃথিবীর মধ্যে মানুষ আছে, পানি আছে, আগুন আছে, মেঘ আছে, আলো আছে, অন্ধকার আছে, ঠান্ডা আছে, গরম আছে, সব কিছু দিয়ে আল্লাহ পৃথিবী বানাইলেন। কিন্তু পৃথিবীর 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। এই পৃথিবীটা যত বড় তার চাইতে 13 লক্ষ গুণ বড় হলো একটা সূর্য। আল্লাহু আকবার। এই সূর্যটা জ্বালাইকে জ্বালাইকে আলো দেওয়ার ব্যবস্থা করছে কে? তাহলে সেজদা হবে কার? নামাজ হবে কার? জিকির হবে কার? রোজা হবে কার জন্য? কিন্তু মানুষ দুনিয়ার মোহে পড়িয়া সব বাদ দিয়ে দিচ্ছে। অনেকে বলে যে হুজুর রোজা যে রাখবো, আমি রুজি না করলে বাচ্চা কাচ্চা চলবে কেমন, বাজার সদাই কেমনে হবে? আচ্ছা আপনাকে জিজ্ঞেস করি, আপনি যদি আজকে মারা যান, কালকে বাজার সদাই কি বন্ধ হবে? বাজার সদাই চলবে না? চালাবে কে? আপনি থাকলেও আপনার সন্তানের জন্য রিজিকের বাজেট আল্লাহ করছে, না থাকলেও আল্লাহ করে রাখছে। তাহলে সন্তানের চিন্তায়, পরিবারের চিন্তায়, টাকার চিন্তায় রোজা ছাড়া যাবে? যে ছাড়বে সে বুকা, সে বুকা, সে বলদ, সে বুঝে নাই। এই জন্য কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইমানদার, ইমানওয়ালা, ইমানওয়ালা, ইমানদার সন্তান সম্পদের প্রেমে পড়ে আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফিল করিও না। আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফিল করিও না। নামাজ আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, তাহাজ্জুদ আল্লাহর জিকির, দোয়া আল্লাহর জিকির, এই যে আপনার কি বলে তাসবিহ তাহলিল আল্লাহর জিকির, হক হালাল মতো চলাটাও আল্লাহর জিকির। আল্লাহর কোরআনের আইন, হালালকে হালাল, হারামকে হারাম, বৈধকে বৈধ, অবৈধকে বৈধ, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী, নবীজির রীতিনীতি পথ, নবীর আদর্শ অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করা আল্লাহর জিকির। আল্লাহর নবীর দুরূদ পড়া আল্লাহর জিকির। আল্লাহ বলতেছে, হাবিব বান্দা, সন্তান আর সম্পদের প্রেমে পড়ে তুমি আমার জিকির থেকে নিজেকে গাফেল করিও না। যদি করো আমাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ক্ষতিটা আমাদের হবে।
বান্দার ক্ষতি হবে, সন্তানের কিছু নেই। আমার দিকে তাকে নিজে রোজা আসছে, এই আমার দেশের বড় বড় ব্যবসায়িক যারা আছে, ছোট ব্যবসায়ীদের দোষ আমি দিই না। বড় ব্যবসায়িক যারা হাজার হাজার কোটি টাকার ব্যবসা যারা করে, বিদেশ থেকে চাল আমদানি করে, তেল আমদানি করে, ডাল আমদানি করে, তারপরে আপনার পেঁয়াজ রসুন আমদানি করে, চিনি আমদানি করে, মশলা আমদানি করে, এই যে পণ্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় যেটা প্রত্যেক দিন লাগে, প্রত্যেক দিন অন্তত 2 বেলা লাগে, এগুলি যারা আমদানি করে তারা এই রোজার মাসে এসে সবকটা এই গোল টেবিলে বসে গেছে যে কেমনে দাম বাড়ানো যায়। কথা কন না কা, এটা সব গোল টেবিলে বসে, গোপন টেবিলে তারা বসে গেছে, কিন্তু যে কেমনে দাম বাড়াইয়া রোজাদারদের পকেট কাটা যায়। এদের চুরিটা হলো ডিজিটাল পদ্ধতিতে, আর আগে চুরি করতে হলো শিংকাটি। শিংকাটা বুঝছেন নি আপনারা? এটা এখন আর নাই, মাটিতে আগে শিংকেটিয়ে তারপর ভিতর দিয়ে ঢুকিয়ে কি নিত, কিছু চাল নিত, কিছু ধান নিত, কিছু কাপড় লইতো। আগে তো মানুষের এত সোনা দ্বারা টাকা পয়সা নগদ ছিল না, তো ঘরের ভিতরে ধান টান থাকতো, চাল টাল থাকতো, কাপড় চুপড় থাকতো, এই সামান্য যায় টাকা পয়সা সোনা দানা অল্প কিছু থাকলে এগুলো চুরি টুরি করে নিয়ে ওই শিঙের ভিতর দিয়ে চলে যেত। এখন আর শিং কাটার সিস্টেম নাই, এখন ডিজিটাল সিস্টেমে চুরি করে, ডিজিটাল সিস্টেমে চুরি হয়। তো এরা সব কিন্তু গোল টেবিলে বসে গেছে যে কেমনে রোজা আসতেছে, পণ্য সামগ্রীর দাম কেমনে বাড়া যায়। তারা প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী বা অথবা অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, আপনাদের চিন্তার কোনো কারণ নাই। রমজান আল্লাহর মাস, রমজান আমাদের মাস, রমজান নেকের মাস, রমজান গরিব মানুষের উপকার করার মাস, রমজানে আল্লাহকে খুশি করার মাস। আমরা যারা মুসলমান ব্যবসায়িক আছি, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি মাহে রমজানে যেটা 1 টাকা লাভ করতাম সেটা 8 আনা লাভ করব, বাকি 8 আনা আমরা রোজাদারের সম্মানে ছাড়িয়ে দিলাম। এটা যদি ব্যবসায়িকরা বলে তাহলে আমাদের দোয়া ব্যবসায়ীদের জন্য থাকবে না? আমরা প্রশংসা করব না? তাদের জন্য দোয়া করব না? 15 কোটি রোজাদার তাদের জন্য দোয়া করবে, কিন্তু তারা কি করে সিস্টেম করে যে কেমনে রোজাদারের পকেট থেকে টাকা কাটা যায়। এই জন্য দেখবেন ওরা যারা এরকম অর্থকরীরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, টাকার ফুলা পানে বোতল সার মুড়িদ। বোতল সারে চিনছেন আপনারা? বোতল সার মুড়িদ, ফুলায় বোতল সার মুড়িদ, মাইয়া বোতল সার মুড়িদ। বাংলাদেশে বোতল খুঁজে না পেলে সিঙ্গাপুর চলে যায়, আমেরিকা চলে যায়, লন্ডন চলে যায়, ইউরোপে চলে যায়, ওখানে যায় বোতল শাখায়, বোতল সার সাথে সাক্ষাৎ করে। মাইয়াও বোতল সার সাথে সাক্ষাৎ করে। বাপে জিগায় রাত্রিবেলা, গভীর রাত্রিবেলা মাইয়া একটা ফুলা লুই আইছে, বাপে জিগায় এটা কেডা? বয়ফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কুত্তা ফ্রেন্ড। পুরুষের কোনো গার্লফ্রেন্ড হয় না, আর নারীর কোনো বয়ফ্রেন্ড হয় না। এগুলি প্রকাশ্য জেনা, প্রকাশ্য বেহায়াপনা। এটা কুত্তার চাইতে নিকৃষ্ট। কথা কোন ঠিক না বেটে? এগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করার জন্য এগুলো উঠে পড়ে লাগছে। তার মানে বোঝা গেল তারা এই সমস্ত আমাদের রক্তগুলি চুষিয়ে আমাদের টাকাগুলি যারা সিস্টেমে ডিজিটাল পদ্ধতিতে চুরি করে বেশি সুখে নাই। কি কথা কর না কে? গম আসে না, কি আসে না? গম আসে না। বোতল দুটো টান দিয়ে তারপরে ঘুমায়, ট্যাবলেট সাইড দিয়ে খাইয়ে ঘুমায়। আর আমরা রাস্তা থাকলেও, সিএনজির ভিতরে থাকলেও, রিক্সার ভিতরে থাকলেও ঘুম আসে। মাহফিলে বসলে ঘুম আসে, মসজিদে চলে গেলে ঘুম আসে। কি আল্লাহর শান্তি! একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আমরা ভালো আছি না খারাপ আছি? বলে হুজুর তারা তো অনেক সুখে আছে, বড় দামি গাড়িতে চড়ে, বিরাট বড় ফ্ল্যাটে থাকে, বিল্ডিংয়ে থাকে, এসে নানান কিছু অনেক কিছু কবেন। এবার আপনাদেরকে পরিসংখ্যান দিই, তারা কত ভালো আছে আর আমরা কত ভালো আছি। এখন প্রশ্ন করি, এই যে আদা, আমার সামনে আদা দিয়ে শুরু করি। এই আদা, আমরা যারা গরিব মানুষে আদা খাই আর যারা ধনী মানুষে আদা খায়, ধনীদের আদা কি আলাদা? আচ্ছা বলতেছি, ধনী মানুষের আদা আর গরিব মানুষের আদা কি একরকম না 2 রকম? আচ্ছা, বেগুন, লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক,
মাছ, গরু, খাসি, মোষ, মুরগা, ভাত, চাল, আটা সব একরকম। বলে তফাৎ কি? তফাৎ হলো ওনারটাই এই 15-20, ওনারটা একটু দামি, আমারটা একটু কম দামি। ওরে দেখা গেলে আবার এটা কি করার আছে, সবই দরকার। আমি একটু ফুসি ফাঁসি দিবানি আর কি। আচ্ছা, তার মানে বোঝা গেল ধনী মানুষ 1000 কোটি টাকার মালিক হলেও উনি যে বেগুন ভর্তা খায় আমি সেই বেগুন ভর্তাই খাই, উনি যে ডাল খায় আমি সেই ডালই খাই, উনি যে গরু খায় আমি সেই গরুই খাই। হয় ওনারটা একটু দামি, আমারটা একটু কম দামি, ওনারটা একটু ফিরাই সিরাই করা, কালা বোনা, দলা বোনা, লাল বোনা এটা করা, আমারটা একটু ডাইরেক্ট অ্যাকশন মারিয়ে দেওয়া। ওনারটা একটু স্বাদ বেশি, আমারটা একটু স্বাদ কম, পার্থক্য এতটুকু, বেশি কোনো পার্থক্য না। অতএব সামান্য পার্থক্যের জন্য আমরা হারাম খাইয়া আখিরাত বরবাদ করতে রাজি না। কি কথা কর না, ঠিক কিনা? তাহলে বলেন ভালো আছি না খারাপ আছি? ভালো আছি। তাহলে একসাথে বলেন আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, ওই ভাই ঠিক কইছে, খাইতে পারে না, সুখ নাই, ঠিক মতো খাইতেও পারে না, নানান সমস্যা, নানান সমস্যা। আল্লাহ ভালো রাখছে। একসাথে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, পরিসংখ্যানটা এই জন্য দিলাম, অনেক দরিদ্র মানুষ চিন্তা করে হারে আমি যদি ধনী হইতাম। আল্লাহ আপনার ধনী এই জন্য বানাই নাই, যদি ধনী হইতেন তাহলে ফেরাউনের মতো হয়ে যাইতে পারতেন। অনেক গরিব আছে, পয়সাওয়ালা হয়ে গেলে দেখা যাবে সে ফেরাউনের মতো হয়ে গেছে, মাটির সে চাবে না, উশৃঙ্খল হয়ে যাবে, জুলুমবাজ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পয়সা করে দেয় না। আবার অনেকে আছে পয়সা করে দিলে নিজের স্থির রাখতে পারবে না, বলে হুজুর এটা কেমন, আমি আপনাদেরকে একটু পরিসংখ্যান দিয়ে বুঝাই। বাস্তবতা থেকে ভৈরব থেকে বিশ্ব রোড পর্যন্ত 4 লেনের কাজ চলতেছে। তো রাস্তা সম্প্রসারণের জন্য জায়গার দরকার, সরকারের জায়গা চাইলে তো জায়গা দিতে হবে। এক গরিব মানুষের জায়গা পড়ছে, তো অফিসার খুব ভালো ছিল, চিন্তা করছে গরিব মানুষ রিক্সা ভাইয়ে খায়, তো তার ঠকান যাবে না, তো তার মানে 2 কোটি টাকার মতো টাকা দিছি। তো ব্যাংকে যখন অ্যাকাউন্টে 2 কোটি টাকা জমা হয়েছে, এটা শোনার লগে লগে দেহার লগে লগে বেটা ব্যাংকেই স্টক করে মরে গেছে। কি বুঝলেন? দুঃখে মরছে না সুখে মরছে? সুখে মরে গেছে। মাত্র 2 কোটি টাকা সে স্থির থাকতে পারে না। আর এই বেটাটা যদি 1000 কোটি টাকার ভিতর বসাই দিত তাহলে কি হতো? বুঝে না। এই জন্য আল্লাহ সবাইরে পয়সা করি দেয় না। এই জন্য আল্লাহ যারে যেই হালতে রাখছে ওই হালতে আলহামদুলিল্লাহ না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা ভালো রাখছে, কথা কর না, ঠিক কিনা? হ্যাঁ, একটু কম খাই, একটু ভালো কথা। আমার গাড়িটার দামি, আপনারটা একটু রিক্সা ভ্যান, এই তো তফাৎ। আপনি যেতে যান আমি সেখানেই যাই, আমারটা একটু প্রয়োজন, এর লেগে গাড়ি কিনছি, নাহলে ঘোরার ডিমের সাথে আমি কিনতাম না। এখানে এত দুঃখ পড়ছে না, এটা মাহফিলে আসা লাগে, তাড়াহুড়োর দরকার, যেখানে সেখানে যাইতে হয়, এই ইমার্জেন্সি। কারণ আমার তো 24 ঘন্টা এই একটা বাহনে ছুটতে হয়, ওই জন্য এটা ভালো না রাখলে বিপদ আছে। রাস্তাঘাটে যদি মেশিন একটা ছুটে নষ্ট হয়ে যায়, তখন দেখবে যে হুজুরও ঠেলতেছে, ড্রাইভার বসে দিচ্ছে। এরকম একবার জীবনে প্রথম একটা গাড়ি কিনছে, 100 গাড়ি, খালি ইঞ্জিন নষ্ট হয়। পরে সে ড্রাইভার করলো আপনি সরেন আর আমি ধাক্কাই, আর কি করবো। পরে কত যে ধাক্কাইছি তার করে শেষ নেই। পরে যায় কাল্লা বিল্লা করে নতুন নতুন গাড়ি কিনা ধরছে, যে পুরেন গাড়িতে মাহফিল করে বিরাট বড় বিপদ। এই মাহফিল ফরটা ধরতে ফুট করে রাস্তা নষ্ট হয়ে গেছে। কমিটিকে হুজুর কদ্দূর, আমি কি আর কদ্দূর, আর ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। তো সবার মাথায় বাস, আমারও বাস, কমিটির বাস। এই জন্য আমরা গাড়িটা একটু ফ্রেশ ভালো রাখার চেষ্টা করি, যাতে ঝামেলা কম হয়। বাকিটা আল্লাহর ইচ্ছা। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ যে হালতে রাখছি ওই হালতে আল্লাহর দরবারে শুকরিয়া করতে হবে। সফল কাম কারা? আমার আল্লাহ রব বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে যারা ঈমান আনে তারা সফল কাম। কবরে প্রশ্ন হবে, দেখি নাই কিন্তু হবে সত্য।
মুনকার নেকির সত্য, কেরামান কাতিবিন সত্য, আজরাইল সত্য, জিব্রাইল মিকাইল সত্য, আমার মালিক সত্য, জান্নাত জাহান্নাম সত্য, আখিরাত সত্য, কিন্তু আমরা কোনোদিন দেখি নাই, সব সত্য। এইগুলির উপর ঈমান আনা এবং পরিপূর্ণ ইয়াকিন রাখা, বিশ্বাস রাখা, যাহা মৃত্যুর পরে আমার আর একটা জীবন আছে, এই জীবনে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, হিসাব নিকাশগুলি কষে দেওয়া লাগবে। এই চিন্তা কোনো বান্দার কলবের মধ্যে যদি থাকে, অন্তরে যদি থাকে, তাহলে ওই বান্দা সহসা গুনার কাজ করবে না। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ দেখা যায় না, কিন্তু আল্লাহর কুদরত দেখা যায়। আল্লাহর কুদরত দেখা যাচ্ছে, কিন্তু রব দেখা যায় না। আল্লাহকে দেখবেন তবে জান্নাতে দেখা যাবে। আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার আমার সঙ্গে দেখা দিবেন। তার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে আপনি চিন্তা করেন মালিক আমার মৌলা কত সুন্দর। জান্নাতের ভিতরে আল্লাহ দেখলে যত মজা, শুধু মজা লাগবে। আল্লাহ দেখার মতো এত মজা জান্নাত আর কিছুতে নেই, কিছুতে হবে না। তো যার যত দুনিয়াতে নেকি হবে তত বেশি আল্লাহ জান্নাতে আল্লাহরে দেখবে। যার নেকি কম সে দেখবে কম, যার নেকি বেশি হবে সে দেখবে বেশি। তখন ওই জান্নাতের আফসোস করবে, হারে আমি যদি দুনিয়াতে আরেকটু নামাজ পড়তাম, আমি যদি দুনিয়াতে আরেকটু রোজা রাখতাম, আমি যদি দুনিয়াতে আরেকটু দান সৎকা করতাম, আমি যদি দুনিয়াতে আরেকটু জিকির ফিকির করতাম। আরে ওই মাহফিল হয়েছিল মাদ্রাসার উদ্যোগে, কত মানুষ মাহফিলে বসছিল, হ্যাঁ আমি যদি বসতাম তাহলে আজকে জান্নাতে আল্লাহরে আরো দেখতে পারতাম, আরো স্বাদ লাগবে, লজ্জত লাগবে। আল্লাহ দেখার এত মজা, এত শান্তি জান্নাতের কিচ্ছুতে হবে না। আল্লাহ দেখার এত মজা লাগবে, এত স্বাদ লাগবে, এত মজা লাগবে যে যার যত নেকি সে তত বেশি আল্লাহকে দেখবে, বেশি সময় আল্লাহকে দেখবে। একসাথে বললেন না সুবহানাল্লাহ? আর ধনী মানুষের আগে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কত বছর? 500 বছর হিসাব করেন গে বাজ্যে, 500 বছর বাজ্যে হিসাব করেন যে কত বছর আগে আপনি জান্নাতে যাবেন। ততদিনে ধনীরা হিসাব কিতাব দিয়ে যাইতে যাইতে জান শেষ। ততদিনে আপনি জান্নাতের ভিতরে ঢুকে খাইয়ে দিয়ে ঘুমাই টুমাই একবার ঘুরে ফিরে মোটামুটি বেশ অনেক বছর পার হয়ে গেছে। তাহলে আল্লাহ আমাদেরকে যেই হালতে রাখছে আমরা ভালো আছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে মাহে রমজানের রোজা চলবে, মাঝে মধ্যে সাইডে দিবেন। আর রোজা রেখে মিছে কথা করবেন, গীবত করবেন, তহমত করবেন, আপনার কি বলে ফায়সা কথা করবেন, মালে কম দিবেন, আর ভেজাল বাড়াই দিবেন, চগলখড়ি করবেন। এগুলি করলে রোজার 4 পয়সাও দাম নাই। শুধু না খাইয়া ইফতার পর্যন্ত ক্ষুধার্তই থাকবে, বেনিফিট কিচ্ছু পাবে না। রমজান মাসে মিথ্যা কথা বলা যাবে না, চগলখড়ি করা যাবে না, গীবত করা যাবে না। এগুলি কোনো মাসেও করা যাবে না, এগুলি কোনো মাসে হালাল না। কিন্তু তারপরেও মাহে রমজানে রোজা রেখে যদি এগুলি কেউ করে তো রোজা হবে না, রোজার কোনো বেনিফিট নেই। এই সমস্ত হারাম কাজ কোনো সময়ের জন্যই জায়েজ নেই, কিন্তু তারপরেও রমজান মাসের জন্য বিশেষায়িত করতেছে এই জন্য যে এই রোজা রাখিয়া কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে সে সারাদিন না খেয়ে থাকলো, উপবাসী রইল, কোনো ফায়দা হইল না। রোজা রাখিয়ে কেউ যদি গীবত করে তাহলে সারা দিন সে উপবাসী রইল, কোনো উপকার হইল না। রোজা রাখিয়ে কেউ যদি মানুষ ঠকায় তাহলে সে সারাদিন উপবাসী রইল, কোনো বেনিফিট হইল না। এই জন্য রমজানে রোজা রাখিয়া সমস্ত ক্রিয়া কামনা বাসনা কুরিপু থেকে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখিয়া ইমান ইহতিসাবের সাথে, পরিপূর্ণ ইয়াকিনের সাথে কেউ যদি মাহে রমজানে রোজা রাখে এবং তারাবির নামাজ যথাসময়ে 20 রাকাত তারাবির নামাজ সুন্দর মতো আদায় করে, আবার 8 রাকাত পড়েন না। আমার দেশে একদল আছে 8 রাকাত বানানোর জন্য আদা জল খাইয়ে কাঁচাকুচি দিয়ে উঠে পড়ে লাগছে। কি কথা কন না কাছে না? এর একবার আদা জল খাইয়ে উঠে পড়ে লাগছে। এটার এক মৌলবী কয়দিন আগে বলছিল যে এই সবে বরাতে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো। এটার বিরুদ্ধে আলহামদুলিল্লাহ আজকে মানে ঢাকা জজ কোর্টে একটা মামলা হয়েছে জনাব অ্যাডভোকেট পাটোয়ারি ভাইয়ের নেতৃত্বে।
একসাথে বলবেন না মারহাবা। আমি ছিলাম কোর্টে উপস্থিত ছিলাম, আজকে কালকে সিরাজগঞ্জ থেকে কইরে এসে আজকে ওখানে উপস্থিত ছিলাম। থাইকে তারপরে এই বাসায় এসে কোনোরকম আপনাদের এখানে দৌড়াইছে, ওখানে উপস্থিত ছিলাম। এই শয়তানগুলির শিক্ষা দেওয়ার দরকার। এরা মুসলিম মিল্লাতের ভিতরে অশান্তি ফিতনা ফাসাদ বাড়ানোর জন্য এগুলি উঠে পড়ে লাগছে। আমার ঘরে কোনো অশান্তি ছিল না, সমাজে অশান্তি নেই, নামাজ নিয়ে বিতর্ক নাই, রোজা নিয়ে বিতর্ক নাই, দোয়া নিয়ে বিতর্ক নাই। এগুলি আইসে নতুন করে আমার সমাজে বিতর্ক সৃষ্টি করে মুসলিম মিল্লাতে পাটে পাটে ভাগে ভাগে অশান্তি বাড়াই দিয়ে বাপ পুতে ঝগড়া, সমাজে সমাজে ঝগড়া, ইমাম মুসল্লির ঝগড়া, এই কমিটি মুসল্লির ঝগড়া, এই বন্ধু বন্ধুর ঝগড়া, এই স্বামী স্ত্রীর ঝগড়া, বউ শাশুড়ির ঝগড়া, এই ফ্যামিলির ভিতরে যারা অশান্তি ঢুকাই দিয়ে দিচ্ছে, এই সব শয়তানের দালাল। কথা কোন ঠিক কিনা? এগুলি থেকে আমরা মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ হেফাজত করেন বলে না আমি। তাহলে তারাবির নামাজ ইমান ইহতিসাবের সাথে বিশুদ্ধ মতে একবারে জামাতের সাথে তারাবির নামাজ ঠিক ঠিক মতো আদায় করতে হবে এবং লাইলাতুল কদরের রাত্রিবেলা পরিপূর্ণ মতো জেগে ইবাদত করতে হবে। মাহে রমজানের শেষ বেজর রাত্রের 9 দিন 10 দিন একবারে শেষ বেজর রাতগুলি, যেই বেজর রাতগুলি থাকে এই বেজর রাতগুলি শেষ 10 দিনের বেজর রাত অনুসন্ধান করবেন, কনফার্ম আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। তবে 26 তারিখ দিন যে রাতের বেলায় কয়েকটা সহিহ হাদিস আসছে যে এই রাতটা লাইলাতুল কদর হবে। তারপরেও সন্দেহ দূর করার জন্য মাহে রমজানের একবারে শেষ 10 দিনের বেজর রাত্রিগুলি আপনি যদি ইবাদত করতে পারেন, বিশেষ করে আপনারা একটা পদ্ধতি শিখিয়ে দিয়ে যাই, আমার দিকে তাকান। এশার নামাজ জমাতে পড়বেন, ফজরের নামাজ জমাতে পড়বেন। মারহাবা কর। এশার নামাজ জমাতে, ফজরের নামাজ জমাতে কেউ যদি আদায় করে ঠিক মতো, তাহলে মাহে রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রিবেলা যদি আদায় করে, বরকত আল্লাহ তার আমল নামায় লিখে দিবে। আরো জোরে, আরো জোরে। এই আমলগুলি কেউ যদি করে, আল্লাহর নবী বলতেছেন বাচ্চা মায়ের পেট থেকে আসলে যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ রমজান যাওয়ার আগে ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ নিষ্পাপ বানাই দিবে। তাহলে খুশি না বেজার? প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী মাহে রমজান আসার আগে পবিত্র মিম্বরে কদম মোবারক রাখলেন। সুনানুত তিরমিজির হাদিস, কদম মোবারক রাখার পরে নবীজি বললেন আমিন। দ্বিতীয় মিম্বার শরীফে কদম রাখলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় মিম্বার শরীফে কদম মোবারক রাখলেন, নবীজি বললেন আমিন। আল্লাহর হাবিব আমিন বলার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার আমিন বললেন, বিষয়টা তো বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি প্রথম মিম্বরে যখন কদম রাখছি, জিবরাইল আমিন আমাকে সে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির নাম মোবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক, তার আখিরাত বরবাদ হয়ে যাক। নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না। আমরা শুধু দুরূদ শরীফ পড়ি না, দুরূদের সঙ্গে আমরা বৃদ্ধাঙ্গুলি চুমা লাগাইয়া চোখের মধ্যে লাগাই। কথা কন না, ঠিক কিনা? লাগাই না? অনেকে কয় বেদাত, কিন্তু এই মাসালা লিখছেন আল্লামা ইমাম জৈনুদ্দিন শামী, বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া শামীর কিতাব উস-সালাতের বাবুল আযানের ভিতরে বিস্তারিত ব্যাখ্যা করে তিনি এই মাসালা লিখে রাখছেন। মারহাবা কইলেন না? এখন হেরা ইমাম শামীরেও মানে না, আর না মানলে তো জোর করে মানান যাবে না। কথা ঠিক কিনা? কেউ যদি না মানে জোর করে মানান যাবে না। আমি মানি যারা এই আমলগুলি করে আল্লাহ তাদের চোখের জ্যোতিরে বাড়ায় দেয়। কয়েকটা আমল করলে চোখের জ্যোতি বাড়ে। 1 নম্বরে কোরআন শরীফ যদি দেখে দেখে পড়েন, মোহাব্বতের নজরে তাকান, চোখের জ্যোতি বাড়বে। 2 নম্বর রসুল করিমের নাম মুবারক শুনে বিদ্যাঙ্গুলি সুমা দিয়ে চোখে মাসে করলে চোখের জ্যোতি বাড়বে। 3 নম্বর বাবা মা যদি জিন্দা থাকে, মোহাব্বতের নজরে যদি তাকান, তাহলে চোখের জ্যোতিও বাড়বে এবং একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। 3 নম্বর সবুজ শ্যামল গাছ, তরুলতা পাতা ঘাস
এগুলির দিকে যদি আপনি মহাব্বতের নজরে তাকান তো চোখের জ্যোতি বাড়বে। সকালবেলা গরমের দিন আসতেছে, আপনারা শিশির ভেজা যে সবুজ ঘাস থাকে এর উপর দিয়ে খালি পায়ে হাঁটবেন। আমরা ঢাকায় যারা থাকি আমাদের কপাল মন্দ, চোখ থাকতেও অন্ধ, আমরা কপালে নাই। আপনারা যারা গ্রামে থাকেন এই শিশিরের উপর দিয়ে হাঁটবেন খালি পায়ে। বলে হুজুরে ওয়াজ বাদ দিয়ে কি কবিরাজি শুরু করলেন? কিছু করার নাই, মাঝে মধ্যে কবিরাজির দরকার আছে। আল্লাহ নবী নিজেও কবিরাজি করছে। বলে হুজুর কেমন? আল্লাহ রসুল খাইতে বলছেন খেজুর, আমরা খাই ফুচকা। কি কথা কর না কা? ওই মেলা যায় দেখেন বিসমিল্লাহ চটপটি হাউস, চটপটি হাউস বইছে, ফুচকা হাউস বইছে। আর যত বেড়িরা খালি ফুচকার চটপটি খাওয়ার লেগে পাগল, খালি ফুচকার চটপটি। এর ভিতরে যে কি আছে আল্লাহ জানে। এই চটপটি আর ফুচকা খাবে, আর আল্লাহ রসুল বলছেন তোমরা খেজুর খাও, তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়া, আর আমরা বাচ্চাদেরকে সুইংগাম খাওয়া না চিপস খাওয়া। খালি স্যাপ সাটবে আর আমি যাবি খাবে আর পেট নষ্ট করবে, এগুলি খাবেন না। খেজুর খাবেন, তালবিনা খাবেন, দুধ পান করাবেন, ভালো ভালো জিনিস খাওয়া। হালাল তাইয়্যিব, আল্লাহ হালাল একটা বলছেন, তাইয়্যিবের কথা বলছেন, বিশুদ্ধটা, পরিশুদ্ধটা, পুষ্টিকর, যেটা খাইলে মানুষের শরীর সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ চায় আমার বান্দা ভালো থাকুক, আর বান্দা খালি কয় আমি বিড়ি টেনে খারাপ থাকি। মন খারাপ করেন না। এক একজনের বিড়ি প্রত্যেক দিন 10টা লাগে, একজনের জিগি চাচা কয়টা লাগে, কয় 60টা লাগে। আমাকে মানুষ না জিন, কয় যাই কোন বিড়ি টানতে ওকে টানেন। কি করবে না? টাইনে যদি বেহেশত পান তো টানেন। আমি একদিন বাথরুমে ঢুকছি, খালি বিড়ির গন্ধ, তো বেরোইয়ে 10 টাকা কেয়ারটেকারে দিয়ে বললাম, বেড়ারে এই পাবলিক টয়লেটের ভিতরে বিড়ির গন্ধ পরিষ্কার করতে আরস না? হুজুর আপনার আগে যেটা ঢুকছে হ্যাঁ তাই বই বই বিড়ি টানছে। আমাকে বিড়ি টানার জায়গা তো বহুত জায়গা আছে, গাছতলা আছে, মোড় আছে, দোকানপাট আছে, সেটা টানতে পারে। বাথরুমে কে তা হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। কি বুঝলেন? বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। তার অর্থ হচ্ছে বিড়ি তার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। কি কথা কর না, বিড়ি কি হয়েছে? অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আপনারা বলেন এটা কি হালালে রইল না হারামে চলে গেল? হারাম। এইটা আপনারা বুঝে গেছে, এটা হারামে চলে গেছে, এটা আর হালালে নেই। এই জন্য আল্লাহ বলছে হালালান তাইয়্যিব, হালালটা খাবা, সাথে সাথে বিশুদ্ধতা খাবা। আল্লাহ আপনাদের মানুষ বানিয়েছে, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছে, আশরাফুল মখলুক বানিয়েছে। ভালো ভালো জিনিস আল্লাহ আপনারা দিছে, আম দিছে, জাম দিছে, কলা দিছে, পেঁপে দিছে, লিচু দিছে, কত চমৎকার চমৎকার খাবার আল্লাহ আমাদের জন্য বিশুদ্ধতা তৈরি করে দিচ্ছে, ওটা খেতে হবে। প্রিয় উপস্থিতি, অনেক ওয়াজ করে ফেললাম, এইগুলো আমাদের দরকার, বোঝার দরকার, আমাদের শিখার দরকার। মাহে রমজান আসতেছে, আল্লাহর নবী বলেন উম্মত রে তুমি তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। যারে ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, তোমার আমল নামায় আমার মালিক আমার আল্লাহ একটা কবুল রোজার সওয়াব লিখে দেবে। সাহাবীরা এক পেয়ালা দুধ দিয়ে হলো ইফতার করাও। নবীজি বলেন এক পেয়ালা দুধ দিয়ে হলো ইফতার করাও। সাহাবীরা বলে হুজুর দুগ্ধ পান করার মতো আমাদের সামর্থ্য অনেকের নাই। চিন্তা করতে পারছেন? আমার দিকে তাকান, একটু ভাবেন তো, আমার দেশের যে বেটা ভিক্ষে করে খায় তার ঘরে অন্তত 2-4 সের হলো চাইল থাকে। কি কথা কর না, থাকে না? যে লোকটা ভিক্ষে করেও খায় আগামীকালের 2-4 সের হলো চাল হলেও তার ঘরের মধ্যে থাকে। কিন্তু সেই জমানায় সাহাবীদের কত করুণ হালত ছিল যে এক পেয়ালা দুধ দিয়ে একজন রোজাদারকে ইফতার করাবে সে সামর্থ্য তাদের নেই। প্রিয় নবী বললেন তাহলে একটা খেজুর দিয়ে হলে ইফতার করা হয়। বলি ইয়া রাসূলুল্লাহ, অনেকের তাও সামর্থ্য নেই। আল্লাহু আকবার, কি কঠিন দিন ছিল তাদের। তারপরেও তোর রোজা ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, নবীর কদম ছাড়ে নাই, ইশকে রাসূল ছাড়ে নাই, জিহাদ ছাড়ে নাই,
খেলার মতো চলছে। আল্লাহর নবী বলেন, সাহাবী, একটা খেজুর দিয়ে যদি ইফতার করার সামর্থ্য তোমার নাও থাকে, তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলে ইফতার করাও। তারপরও তোমার ভাইকে ইফতার করানোর কারণে তোমার আমল নামায় একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। আল্লাহর নবী আরো বললেন, ও আমার উম্মত, তোমরা শোনো, আর তোমার রোজাদার ভাইকে যদি পেট পুড়ে তুমি আহার করাও, খাদ্য খাওয়াও, তাহলে আমি নবী তোমারে গ্যারান্টি দিলাম, তুমি রোজাদার ভাইকে তৃপ্তি সহকারে খাওয়ানোর জন্য আমি নবীজি কিয়ামতের ময়দানে তোমারে হাউজে কাউসারের পানি পান করায় দেব। আল্লাহু আকবার। কোন পানি? ইচ্ছা করলে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন? পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে হলো কি পারবেন না। রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়াইয়া আপনি হাউজে কাউসারের পানি রাসূলের কাছ থেকে নিতে পারেন। নবী বলছেন, আমার রোজাদারকে যদি তুমি তৃপ্তি সহকারে খাওয়াও, তো কিয়ামতের মাঠে আমি তোমার হাউজে কাউসারের পানি পান করাবো। এক পেয়ালা পানি পান করাইলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। এবার চিন্তা করে, রোজাদারকে ইফতার করাবেন, অত্যন্ত বরকত সওয়াব। এই মাহে রমজান আপনি খুঁজবেন, একটা ফরজ যদি করেন অন্য মাসে 70টা ফরজের সওয়াব। এই মাসে আপনি যদি একটা নফল করেন অন্য মাসে ফরজের সওয়াব। এই মাসে যদি আপনি দান করেন, রমজান ছাড়া 1 টাকা দান করলে 700 গুণ সওয়াব, কিন্তু রমজানে দান করলে অগণিত সওয়াব। নবী বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেছেন রোজা আমার জন্য এবং আমি প্রতিদান আমি আল্লাহ নিজেই। আমার দিকে তাকান, রমজানে এত পরিমাণে বরকত সওয়াব আল্লাহ পাক নিহিত করে রাখছেন। এই জন্য রাত জেগে জেগে রমজানে যারা কোরআন পড়বে, আল্লাহর নবী বলেন এই কোরআন কিয়ামতের ময়দানে তারে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই যে মাদ্রাসা, আমার দিকে তাকান, এই যে মাদ্রাসা, এই বাচ্চারা রাত 3টে 3:30 উঠে ওরা কোরআন হাতে নেয়। আপনি আমি তখন ঘুমাই। এই কোরআন পড়তে পড়তে সকাল 9টা পর্যন্ত পড়ে, 4টে খাইয়ে আবার বিশ্রাম করে, 12টা 12:30টার সময় উঠে আবার গোসল টোসল করে কোরআন হাতে নেয়, একবারে আসর পর্যন্ত পড়ে। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটু খেলাধুলা করে, মাগরিবের নামাজটা পড়িয়ে কোরআন হাতে নিয়ে খাবার খাওয়ার আগ পর্যন্ত ওরা কোরআন পড়তে থাকে, মাঝখানে এশার নামাজের বিরতি। এই যে একটানা কোরআন ওরা পড়তেছে আর সিনার ভিতরে জমা করতেছে, পড়তেছে আর জমা করতেছে, পড়তেছে আর জমা করতেছে, পড়তেছে আর জমা করতেছে। যারা এই মাদ্রাসাটা দিল, যারা এই মাদ্রাসা পরিচর্যা করলো, যারা মাদ্রাসায় অর্থ দিল, যারা এই রে সর্বনাশ, ও বড় বড় মুসল্লিকের জ্বালা যন্ত্রণায় আর অস্থির। আচ্ছা থাক থাক, ওরা বুঝে নেই। নিয়ে আসেন ধরে নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন, আসো আসো। ওরা আনন্দ পাইছে, ওরা আজকে ঈদের মতো খুশি, বিরাট খুশি। দাদার পকেট, চাচার পকেট, মামার পকেট আর মার আসল যা আছে কুড়ে কেড়ে লইয়ে সব দোকানে ঢুকতেছে। আমার দিকে তাকান, তাহলে এই মাদ্রাসাটা যারা দিল, যারা পরিচর্যা করলো, যারা খেদমত করতেছে, কিয়ামতের ময়দানে কি কোরআন শরীফের সুপারিশ তাদের নসিবে হবে না? এই মাদ্রাসাটা যারা বানাইছে, টাকা পয়সা দিচ্ছে, চেয়ারম্যান মেম্বারতে দাঁড়াইব? দুনিয়ার টেন্ডার মেন্ডার তাদের জন্য আইব? তারা একমাত্র আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য করছে। একটা ঘটনা শুনাইয়া শেষ করতেছি। বিশ্ববিখ্যাত বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। গজনি বলে, গজনিটা কোথায়? উনি গজনি সাম্রাজ্যের বাদশা ছিলেন।
বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, বেলুচিস্তান, পাকিস্তান, এই বেল্ট, এই অঞ্চলের বিরাট একটা অংশ মিলেছিল গজনি সাম্রাজ্য। এই গজনি সাম্রাজ্যের অধিপতি সুলতান মাহমুদ গজনবী বড় আশিক রাসূল, বড় আবেদ বান্দা ছিলেন তিনি। একদিন রাত্রিবেলা তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। ঘুরে ঘুরে দেখতে দেখতে তিনি ধরেন এই রহিমানগর বাজারে আসছে, ধরেন আর কি এরকম রহিমানগরের বাজারের মধ্যে একটা বাজারে ঢুকছে ছদ্মবেশে। তো ওনার হাতে একটা প্রদীপ ছিল, এই প্রদীপের ডাটিটা স্বর্ণ দিয়ে বানানো ছিল, যে মশাল, এটা ডাটিটা খুব স্বর্ণ দিয়ে বানানো ছিল। বাচ্চা এই প্রদীপটা হাতে করে ওই বাজারের মধ্যে ঢুকে ঘুরে ঘুরে দেখতেছে বাজার তাদের কি করতেছে, কে কেমন বেছে, দাম বেশি নেয় না কম নেয়। ঘুরে ঘুরে দেখতেছে, নিজে দেখতেছে দাম বেশি নেয় না কম নেয় না, 2 নম্বর দেয় না ভেজাল দেয়, ঘুরে ঘুরে দেখতেছে। আল্লাহু আকবার! সে দিনটা কত সুন্দর দিন ছিল, সে কত শান্তির দিন ছিল, যে নিজের রাজা বাচ্চারা ঘুরে ঘুরে প্রজাদের তদারকি করত। সেদিন কত মধুর ছিল, কত ন্যায় পরায়ণ ছিল, যে বাচ্চা নিজে রাত্রিবেলা ছদ্মবেশ ধরে ঘুরে ঘুরে দেখতেছে যে কার কি অভাব আছে, দুঃখ বেদনা আছে। তো বাজারে যায় দেখতেছে এক দোকানদার প্রদীপের পাশে বসে একটা ছেলে কিতাব পড়তেছে। একসাথে বলবেন না মারহাবা। এই ছেলেরা যেমন মাদ্রাসায় পড়তেছে, তো ওই রহিমানগর বাজারে যেয়ে একটা দোকানের পাশে বসে ও কিতাব পড়তেছে। বাচ্চা জিজ্ঞেস করলেন, বালক, তুমি দোকানদারের প্রদীপের পাশে বসে কিতাব পড়ো কেন, তোমার কি প্রদীপ নাই? ছেলেটা বলল, না আমি এতিম, আমি গরিব মানুষ, প্রদীপ কেনার মতো অর্থ করি আমার নাই। কথা সত্য। আগে এমনও দিন গেছে একজনে একজোড়া জুতা কিনবে, সে পয়সাও ছিল না। জুতা নষ্ট হবে দিয়ে অনেকেই জুতা কিন্তু হাতে করে নিয়ে হাইটে গেছে। আমি কিপ্টের জন্য বলতেছি না, আমি পরিসংখ্যান থেকে বলতেছি, এটা লজ্জাশরমের কিছু নেই। একটা চাদর একজনের 30 বছরও গেছে। এখন আমরা সকালে এক চাদর, দুপুরে আর এক চাদর। ঈদ আসলে পোশাকের কোনো অভাব নাই, একটা ছেলের 8টা 10টা করে প্যান্ট। আর আমাদের জীবনে এমনও গেছে, ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না, এক হাফ প্যান্ট পরে আমার ছোটোকালে এক হাফ প্যান্টেই, এক প্যান্টেই 3-4 দিন, 8 দিন, 10 দিন, 1 সপ্তাহ পার করছে। এরকমও গেছে, এক প্যান্টেই 1 সপ্তাহ চলে গেছে। আর এখন আমাদের বাচ্চারা সকালে একটা পরে, দুপুরে আর একটা পরে, রাত্রে একটা পরে, প্রত্যেক ঈদে ঈদে মার্কেটে মার্কেটে যুগায় যুগায় খালি প্যান্ট কিনতে থাকে, তারপরেও ফুলা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আনে। তারপরেও যুবক হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। মেয়েদের কাপড়ের কোনো অভাব নাই, উড়ে সেট, জায়গায় জায়গায় সেট, পাখি সেট, পক্ষী সেট, এই সেট সেই সেট, কিরণমালা, জিরণমালা, থ্রিমালা, যেই মালা সেই মালা, কত মালা। তারপরেও তার উন্না পিছে থাকে, বেডি সামনে থাকে। কি কথা কর না কা? লজ্জা শরম কুত্তাই লয়ে গেছে গা। এই অবস্থা চলতেছে। আহা, কিয়ামতের ময়দানে সবাইকে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে। এই পোশাকের হিসাবটা একদিন আল্লাহর দরবারে কষে দিতে হবে। যদি আল্লাহ হিসাব চাইয়ে বসে, তো ফরিদি সাহেব কেন, ফরিদি সাহেবের 14 গোষ্ঠীর পক্ষেও এক পেয়ালা চায়ের হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক নেই। মনে রেখে এই জন্য অধিক পরিমাণে ইস্তিগফার করতে হয়। আল্লাহ রাসূল বলছেন, উম্মত প্রত্যেক দিন 70 বার ইস্তিগফার করো, 70 বার ক্ষমা চাও। আর আমার দেশের মুসলমান এক দল আইছে, দোয়া বন্ধ করে দাও, বেদাত ও শয়তান কোথাকার, ও ইসরায়েলের দালাল। কথা কর না, ঠিক কিনা? ইসরায়েলের দালাল আইছে আমার দেশে। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ছেলেটাকে ডাক দিয়ে বলতেছে, বাসারে তোমার কি প্রদীপ নাই? ছেলেটা ডেকে বলল, আমি এতিম মানুষ, গরিব দরিদ্র, প্রদীপ কেনার মতো পয়সা নাই।
আমি এই দোকানদারের প্রদীপের পাশে বসে বসে আমি কিতাব পড়ি। সুলতান মাহমুদ গজনবীর হাতে তখন স্বর্ণের প্রদীপ। দাঁড়ায়া তখনই চিন্তা করলেন, হায় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আমার রসুলের সামনে কেমনে দাঁড়াবো। আল্লাহু আকবার। চিন্তা আসলো যে আমি আল্লাহ রসুলের সামনে কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো। আমার প্রদীপটা স্বর্ণের দিয়ে তার বাটল তৈরি করা হয়েছে, আর একটা তলবে আলেম আজকে প্রদীপবিহীন অন্যের প্রদীপের আলো হাওলাত করে কিতাব পড়তেছে। আমার রসুল যদি কিয়ামতে জিজ্ঞেস করে, মাহমুদ গজনবী, তুমি স্বর্ণের প্রদীপ নিয়ে পথ চলছো, আর আমার তলবে আলেম সেই দিন দুনিয়ার একজনের প্রদীপের আলো হাওলাত করে কিতাব পড়ছিল, আমি রসুল্লাহর সামনে কি জবাব নিয়ে, কি মুখ নিয়ে সামনে দাঁড়াবো? তখনই ডাক দিয়ে বলতেছে, বাছারে, আমার এই প্রদীপটা তোমাকে দিয়ে দিলাম, খুব দামি স্বর্ণ দিয়ে বানানো। তুমি কালকে থেকে এই প্রদীপ দিয়ে কিতাব পড়বা। প্রদীপ দিয়ে রাত্রে চলে গেছে, রাজপ্রাসাদে যে ঘুমাইতেছে, স্বপ্নে দেখে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আসেনি? উম্মত কি করে রসুলের দরবারে খবর আসেনি? আল্লাহ রসুলের দরবারে খবর চলে গেছে। প্রিয় নবীজি তশরিফ রেখে বলতেছে, সুলতান মাহমুদ গজনবী, ইয়া রাসূলুল্লাহ, এই নালায়েকের ঘরে রহমতের নবী, দুজাহানের বাদশা নবী তশরিফ আনছে, কি খেদমত করবি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলতেছেন, মাহমুদ গজনবী, সুসংবাদ দেওয়ার জন্য আসছি। তুমি আজকে রাত্রিবেলা আমার এক তলাবাকে স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি সম্মান করছো। তুমি তারে সম্মান করো নাই, মূলত আমি রাসূলুল্লাহকে সম্মান করছি। যাও, আমি নবী তোমার জন্য দোয়া করে দিয়ে গেলাম। দুনিয়াতেও আল্লাহ তোমার সম্মানিত করবে, আখিরাতেও আল্লাহ তোমার সম্মানিত করবে। মাদ্রাসা চলবে, কথা কন না কেন? মাদ্রাসা চলবে, মাদ্রাসা চলবে, মাদ্রাসা চলবে, চালাইতে হবে। নিজের বাড়ির সন্তানটারে যেইভাবে আদর করেন, বলে কেন আদর করেন? ও আপনার জানাজা পড়াবে, ও আপনার কবর দিবে, ও আপনার ঘরের প্রদীপ জ্বালাবে, ও আপনার সন্তানটা শরীরের অংশ, জেসেমের অংশ, এই মনে করে ওরা লালন করেন, যত্ন করেন, চুমা খান, আদর করেন। এই কত কিছু চাইতে ছেলেরে দিয়ে দেন। আপনি একটা বাড়িতে গাছ লাগাইছেন, কারণ ফল দিবে, সকালে পানি দেন, বিকেলে পানি দেন, পরিচর্যা করেন, ছাগলে যাতে না খায় বেড়া দিয়ে দেন, গরুতে যাতে না ভাঙে সেই জন্য তারা যত্ন করেন, তারা আপনি নিরাপত্তা দেন। তো এই মাদ্রাসাটাকে ওইভাবে গাছের মতো, সন্তানের মতো আদর করবেন। কেন আদর করবেন? আপনি মরে গেলে অটোমেটিক কবরে নেকি চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। আপনার বাচ্চাটারে যেমন আদর করেন, এই মাদ্রাসাকে এইভাবে আদর করতে হবে। এই কথাটা যদি বুঝে থাকেন তাহলে আমলে পরিণত করবে। নিজে রিজিক থেকে কিছু রিজিক মাদ্রাসার জন্য বরাদ্দ করে দেবে। এক বস্তা চাল বরাদ্দ করে দিবেন, কিছু ডাল বরাদ্দ করে দিবেন, কিছু তেল কিনে এনে দিবেন। নষ্ট হবে না আপনার এই তেলটা, আপনার এই চালটা নষ্ট হবে না, আপনার অর্থটা নষ্ট হবে না। আপনার এই বাচ্চারা দেখবেন আসে, ওদের জন্য কিছু পোলট্রি গোশত নিয়ে আসবেন, কিছু মাছ কিনে দিবেন, ওরা খাবে, কোরআন পড়বে। দেওয়ার সময় নিয়ত করবেন, আল্লাহ আমার পূর্বপুরুষ কবরে চলে গেছে, ওরা যে কোরআনটা পড়ে এর নেকিটা আমার পূর্বপুরুষের কবরে দিয়ে দিয়ে। এই এক বস্তা চাইলে ওরা সারা বছর কোরআন পড়বে। আল্লাহু আকবার, এই বছর 3 জন হাফেজ হয়েছে। একসাথে বলবেন না মারহাবা? 3 জন কোরআনের হাফেজ হয়েছে। হাফেজের মর্যাদা কেমনে বলবো? আমি তো বলার কিছু নাই, রাসূল করিম নিজেই বলছেন, মান করাল কোরআন ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যে কোরআন মুখস্থ করলো, সিনার ভিতরে জমা করলো কোরআনের আইন, হালালকে হালাল এবং হারামকে হারাম জেনে নিজের জীবন চালাইলো, আদখালাহুল জান্নাহ, আল্লাহ থেকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতে দিয়ে দিবেন। জান্নাতে যখন সে চলে যাবে, তখন ওই রকম জান্নাতে যাওয়ার সময় সে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওয়াজাবাত লাহুন নার, আল্লাহ তাদের জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছিল। বাধ্যতামূলক তারা জাহান্নামে চলে যাচ্ছে,
এমন 10 জনকে এই কোরআনের হাফেজ সুপারিশ করিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে নিজের সন্তানদেরকে, আত্মীয় স্বজনদেরকেও আমরা মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করি। 15 জন আছে, নিজেরা আরও 10 এলাকা আশেপাশের এলাকা থেকে বলবেন যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে সুন্দর, 3টে ছেলে, 15 জনের ভিতরে 3টে ছেলে হাফেজ হয়েছে, 60 টাকারই কথা না। যদি 45টা ছেলে থাকতো তাহলে 9টা হইতো, যদি 60টা 90টা থাকতো তাহলে পরে কয়টা হইতো? 18টা কোরআনের হাফেজ হইতো, না হলেও 15টা হইতো, তা বাদ দিলাম 12টা হইতো। তার মানে পড়ালেখার মান কিন্তু একবারে খারাপ না, যথেষ্ট ভালো। এই অল্প কয়েকজন ছেলের ভিতরে 3টে ছেলে কোরআনের হাফেজ হইতো, কিন্তু 60 টাকারই কথা না। তাহলে 100টা ছেলে যদি থাকতো তাহলে কতটি হাফেজ হইতো? মিনিমাম হলেও এই 15-20 জন কোরআনের হাফেজ হইতো। এই জন্য মাদ্রাসাকে আপনারা যত্ন করবেন, পরিচর্যা করবেন। আমি যেইভাবে বুঝাইলাম সেইভাবে করবেন। নিজের সন্তানকে, নিজের বাড়ির গাছটাকে, জমিনটাকে, ফসলটাকে যেভাবে যত্ন করেন এই মাদ্রাসাটাকে এইভাবে যত্ন করবেন আপনার আখিরাতের জন্য। মনে রাখবেন, ফল এই আজকে খাইছেন হজম হয়ে যাবে, এই ফল এখন খাইছেন এখন স্বাদ নিবেন, কিন্তু এই কোরআনের মাদ্রাসা, এই তলবে এলেমরা যতদিন কোরআন পড়বে, আলেম থেকে আলেম হবে, ততদিন কবরে থেকে আপনি স্বাদ পেতে থাকবেন, পেতে থাকবেন। আল্লাহ, গাছের স্বাদ, ফল খাইছেন এখন খাইছেন এখন স্বাদ পাবেন, 20 মিনিট পরে কিন্তু আর স্বাদ পাবেন না। পাবেন? এখন আমি চা খাইছি, চার স্বাদ এখনই পাবো, এখন খাইছি এখনই পাবো। 5 মিনিট পরে কিন্তু এই চার, 2 মিনিট পরে, 1 মিনিট পরে চার কোনো স্বাদ নাই। তো কিন্তু মাদ্রাসার স্বাদ আপনি পাইতে থাকবেন। এই জন্য আমরা অবশ্যই এগুলি করব। আল্লাহ আমাদেরকে যেন মাদ্রাসা তদারকি করার, বেশি বেশি খেদমত করার তৌফিক দেন, সকলে বলে না আমি। আচ্ছা, একটু জিকির করাবো। আমার আবার একটু দূরে এই যিনি দাওয়াত লেখেছিলেন তিনি একটু ভুল করে ফেলছেন, আমার কইছিল শাসা। তো পরে আজকে যখন শুনছি রহিমানগর, তো না আমার মাথায় কাজ করে সর্বনাশ, কয় কি আমি এখান থেকে পরের মাহফিল হলো আমার মুন্সিগঞ্জ, এখন যাইয়ে কেমনি টেকেল দিবে, তারপর আল্লাহর ইচ্ছা, এটা দৌড়াদৌড়ি বেশি আর কি। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। একটু জিকির, ইসমে জান আল্লাহ 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 জি সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, হায় তোমরা যদি যাও রে মদিনা, আল্লাহ 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 আল্লাহ, ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা সে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা, হায় তোমরা যদি যাও রে মদিনা, আল্লাহ 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 সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা, আল্লাহ 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 আল্লাহ, ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা সে গো, সেই রওজাতে
ঘুমিয়ে যাচ্ছেন সেই রওজাতে ঘুমিয়ে যাচ্ছেন দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 হাজিদের যাত্রা কাজানি বৈশা থাকি পথের দৌড়ে গো হাজিদের যাত্রা কাজানি বৈশা থাকি পথের ধারে গো আমার সালাম পৌঁছাই দিও আমার সালাম পৌঁছাই দিও ওই না সোনার মদিনা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 আল্লাহ